পিৎজা করার জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রটা 1.5 কাপ ময়দা দিচ্ছি, 1 চামচ বেকিং সোডা দিচ্ছি, 1 চামচ খাই সোডা দিচ্ছি, খাবার সোডা দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন এতে 1/2 কাপ টক দই দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটাকে কিছুটা পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ফ্রাই প্যানটা গরম করে এখন কিছুটা তেল দেব পেঁয়াজটাকে ভাজার জন্য। পেঁয়াজ আদা কুচি, পেঁয়াজ আদা রসুন কুচিটাকে হালকা তেলে ভেজে নেব। এখন ক্যাপসিকাম আর বড় সাইজের পেঁয়াজ কাটাটাকে হালকা তেলে ভেজে নেব। 100 গ্রাম বোনলেস চিকেনকে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি 15 মিনিট পরে রুটিটাকে বেলে নেব। একটা রুটিকে হালকা করে সেঁকে নিয়েছি, আর একটা রুটিকে বড় করে বেলে নেব। এখন এই বেলা রুটিটার পরে অনেকটা বাটার মিলিয়ে নেব। সেঁকা রুটিটাকে বড় রুটিটার পরে বসিয়ে এবার এটাকে মুড়ে দেব। এখন কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু ফুটো করে নেব, যাতে এর ভেতরে সিদ্ধ হতে পারে। এখন একটি ফ্রাই প্যান নিয়ে সামান্য পরিমাণ বাটার দিয়ে মাখিয়ে নেব। এখন এই পিৎজাটাকে ডেকোরেশন করার জন্য ফ্রাই প্যানে বসিয়ে নিয়েছি। তারপরে টমেটোর সস মাখিয়ে নেব ভালো করে। এখন এই ক্যাপসিকামটাকে দিয়ে পিৎজাটাকে ডেকোরেশন করে নিচ্ছি। টমেটোর রিং পিসও এর সঙ্গে সাজিয়ে দিচ্ছি। এরপরে ভাজা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখন মাংসের কিমাটাকে এরপরে ডেকোরেশন করে দেব। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এখন আমি গ্রেট করা চিজ এর উপরে দিয়ে দেব। আমি ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিট ডিম আঁচে রেখে দেব। এখন 20 মিনিট পর আমাদের পিৎজাটা হয়ে গেছে। আমরা এখন পিৎজাটাকে ছুরি দিয়ে কেটে নেব। দেখুন পিৎজাটা কেমন সুস্বাদু হয়েছে।